সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে হয়ে গেল এএনএম এবং জিএনএম 2024 এর এন্ট্রান্স এক্সাম। তোমাদের যে পরীক্ষার অ্যান্সার কি সেটা এক এক করে আমরা দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট যে পার্ট, সেখানে তোমাদের জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো রয়েছে 10টা কোশ্চেন, তার অ্যান্সার কি দেওয়ার চেষ্টা করছি। এর পরের যে পার্ট আসবে সেটাতে আমরা তোমাদের ম্যাথ এবং রিজনিং সেই ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো ফার্স্টে দেখে নাও, ফার্স্ট যে তোমাদের জিকের যে কোশ্চেনটা এসেছিল, বিভিন্ন কোশ্চেন বুকলেটে কিন্তু কোশ্চেন একটু সামনে পিছনে হতে পারে, তো সেই হিসেবে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তোমার কোশ্চেন বুকলেট সিরিজে যেটা কোশ্চেন যেখানে রয়েছে, যে নাম্বারে রয়েছে, সেই হিসেবে তোমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। শুধু সঠিক অ্যান্সারগুলো জেনে নাও যে এটা হবে, ওকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপডেট তোমরা পেতে পারো। যারা এখনও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো, টেলিগ্রামের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। দেখো, জিকের যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ কী। বিশ্বের বৃহত্তম হ্রদ কিন্তু হচ্ছে ক্যাস্পিয়ান সাগর, ঠিক আছে। তারপরে সেকেন্ড যেটা এসেছিল সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছিলেন। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছিলেন কিন্তু লিও টলস্টয়, ওকে। তারপরে কোশ্চেন একটা এসেছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পেরেছো। জিকে, ম্যাথ এবং জিআই কিন্তু খুবই ইজি কোশ্চেন এসছে। মোটামুটি বলা চলে পুরো যে কোশ্চেন পেপার রয়েছে পুরো সেটটাই কিন্তু একদম ইজি লেভেলে ছিল। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই 10টার মধ্যে কতগুলো অ্যান্সার তোমাদের ঠিক হলো অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, সেটা হচ্ছে জাপানের রাজধানীকে। জাপানের রাজধানী হচ্ছে টোকিও। তারপরে নেক্সট কোশ্চেন যেটা এসছে, বিশ্বের দীর্ঘতম নদী কি। বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে কিন্তু নীল নদ, ঠিক আছে, নীল নদ। তারপরে নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে 91, যে কোশ্চেনটা আমার সেটে রয়েছে সেটা হচ্ছে ড্যাশ গ্যাস আগুন নেভাতে ব্যবহার করা হয়। কোন গ্যাস আগুন নেভাতে ব্যবহার করা হয়। কার্বন ডাই অক্সাইড কিন্তু আগুন নেভাতে ব্যবহার করা হয়। তারপরের কোশ্চেন সেটা হচ্ছে ভারতের কয়টি রাজ্য রয়েছে। বর্তমানে কিন্তু ভারতের 28টি রাজ্য রয়েছে, ওকে। বর্তমানে ভারতে কয়টি রাজ্য রয়েছে, 28টি রাজ্য রয়েছে। যার কোশ্চেন সে কিন্তু এখানে অ্যান্সারটা ভুল করেছিল, 29টি দিয়েছিল। তো দেখো, আগে কিন্তু 29টা ছিল, সেটা হচ্ছে ভাগ হয়ে কিন্তু সেটা একটা যে জম্মু কাশ্মীর ছিল সেটা হিসেবে কিন্তু ইউটি হয়েছে, ঠিক আছে, ইউনাইটেড স্টেট হয়েছে। তো তখন থেকে কিন্তু ভারতের রাজ্যের সংখ্যা কিন্তু মোট 28টি, ওকে। মোট 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। তারপরে দেখো, তারপরে কোশ্চেন ভারতের জাতীয় পাখি কী। ভারতের জাতীয় পাখি খুবই ইজি কোশ্চেন, এগুলো নিয়ে কী বলবো আর। ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। তারপরে কোশ্চেন হচ্ছে এক সহস্রাব্দের কত বছর থাকে। 1000 বছর, ঠিক আছে, 1000 বছরে এক সহস্রাব্দ। তারপরে 95 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন জিজ্ঞেস, সেটা হচ্ছে ড্যাশ রাসায়নিক উপাদান এইচডি হিসাবে মনোনীত হয়। মার্কারি বা পারো কিন্তু এইচডি হিসাবে কিন্তু মনোনীত হয়। তো এই ছিল তোমাদের 10টা কোশ্চেনের জিকে সঠিক অ্যান্সার। অবশ্যই জানাও যে 10এর মধ্যে কত অ্যান্সার হলো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ভিডিও কমেন্ট বক্স অথবা চ্যানেলটা ফলো করো, ভিডিওর ডেসক্রিপশন বক্সও ফলো করতে পারো, সেখানেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো।